ফেরেশতা জিবরাইল বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবেন, সঙ্গে সঙ্গে এই জিবরাইল, খালি বারবার সালাম দাও কেন? আমি সালামের উত্তর দিচ্ছি না, তারপরেও তুমি সালাম দাও। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে বহুবার সালাম দিয়েছি, দেওয়া মাত্রই উত্তর দিয়েছেন, তা হাসরের ময়দান আজকে কি হলো? আল্লাহ রাসূল বলে, জিবরাইল, শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। সুবহানাল্লাহ কেন? আপনি বলেন তো, ওটা কি জিবরাইলের প্রথম সালাম না আগে আরো সালাম দিয়েছেন? কিন্তু নবী তখন তো রাগ করেনি, ভুলও ধরেনি। কিন্তু আজকে হাসরের ময়দানে নবী রাগ করে ভুল ধরে বললেন, জিবরাইল, সালামের বচন হলো তিনটা। ধরে কোন কয়টা? এক বচন, দ্বিবচন, বহু বচন। তুমি যখন বলতেছো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন এক বচনে শুধু আমি নবীকে সালাম দিচ্ছ, কিন্তু আমার গুনাহগার উম্মতকে বাদ দাও কেন? যাকে নিয়ে যাচ্ছে জাহান্নামে, যেই গুনাহগার উম্মতের সামনে আমি দাঁড়াইছি, তাকে বাদ দিয়ে সালাম দিলে কেন? জিবরাইল বলতেছে, হুজুর, এক সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ নেকির চাইতে পাপ অনেক বেশি, এক সালাম দিয়ে কি হবে? আল্লাহ নবী বললেন, জিবরাইল, সালাম দেওয়ার ক্ষেত্রে তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, নেকি পাপ ওজন করার সময় আল্লাহ আমি নবীকে বাদ দিবার পারে। কিন্তু শোনে না ওরে জিবরাইল, আমি নবী আমার গুনাহগার উম্মতকে কোনো সময় বাদ দিবার পারি না। সুবহানাল্লাহ। মানে সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিয়ে সালাম দিলা, নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করলো। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। ফেরেশতা জিবরাইল কয়, সর্বনাশ, বিচার করছে কে? আর নবী বলতেছে এই বিচার আমি মানি না। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, আমার দোস্ত নবী যখন বিচার মানে না, তাহলে নবীকে বলো নবী কি করতে চায়। আল্লাহ নবী বললেন, আমি আবার আল্লাহর কাছে আপিল করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে নবী আল্লাহর কাছে আপিল করবে, আবার গুনাহগার উম্মতকে নেকির পাল্লার কাছে নিয়ে যাওয়া হবে। নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলে, হাবিব, দেখেন তো আমি কি বিচার ভুল করছি? নেকির চাইতে পাপ বেশি হলে কি হবে? রাসূল বললেন, জাহান্নামী হবে। তখন আমি তো জাহান্নামী দিচ্ছি, আপনি খামাখা সামনে দাঁড়ালেন। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ, আমার উম্মত আপনার ইবাদত করেছে, সেই নেকি আপনি নেকির পাল্লায় দিছেন, কিন্তু আমার উপরে দরুদ শরীফ পাঠ করছে, সেই নেকির খবর কি? তখন আল্লাহ বলবো, ওই নেকি তো আমার কাছে নাই, আপনার কাছে আছে। সঙ্গে সঙ্গে নবী জামার আস্তিন থেকে দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিবে, নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। সেই নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আছে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। সকলে নবীর নাম যখন শুনবো, মহব্বতে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলবো, মিয়ান মিয়ান করে বললে হবে না। ফেরেশতারা যেন শুনবার পায়, আর নবীর রওজা মোবারকে দরুদগুলো যেন পৌঁছায় দেয়। আপনাদের মনে কি হচ্ছে, আমাদের নবী মরে গেছে? মরে আছে? বাংলাদেশে কিছু কিছু আলেম নামের জালেম, যারা কোরআন হাদিস চর্চা করে না, সাধারণ মানুষের মতো নবীকেও মৃত্যু ঘোষণা করে। জোরে কোন কথা ঠিক কিনা? বলে না নবীর জন্ম মৃত্যু দিন, নবীর জন্ম মৃত্যু দিন। আমরা সেই ছোটবেলায় গজল শুনছি, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কি ময়রা আছে না ঘুমায় আছে? মাশাআল্লাহ। আপনারা তো বুঝতে পারলেন দরুদ কি মনে মনে না একটু জোরে? মাশাআল্লাহ। রামপুরা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা
জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন হাফেজ মাওলানা আব্দুল বাসের সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আচ্ছা, যে সমস্ত ভাইয়েরা পিছনে দাঁড়ায় আছেন, আপনাদের নিয়ত কি সেটা বলেন তো? নিয়ত আছে তো? নিয়তের উপরই তো আল্লাহ রেজাল্ট দিবে। আপনাকে কি নিয়ত? আপনার কি বসবেন? বসেন বসেন, এই বসবার করে দুই একজন বার সরে যায়। লোক বলে টানে নেওয়া লাগবে। টানে নেব কি হবে? আপনাদের সামনে যদি ফাঁকা থাকে, আপনি ইচ্ছাই তো আপনি সামনে বসবেন, ফাঁকা রেখে পিছনে বসবেন। ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে। জোরে কোন কে ঢুকবে? শয়তান। শয়তান ওই যে ছেলে দেখেন স্যান্ডেল হাতত নিয়ে চলে যাচ্ছে, ওই স্যান্ডেলের বাড়ি খাবেন? পিছনে লোকেরা যদি মাঝখানে ফাঁকায় বসবার চায়, স্যান্ডেল হাতত নেবে, ওই স্যান্ডেল আপনার মাথার উপর দিয়ে চলে আসবে। পায়ের স্যান্ডেল মাথার উপরে উঠুক, এটা আপনারা চান? যদি না চান তো নিজের ইচ্ছায় সামনে পুরা করে বসেন, ওরা বসলে পিছনে বসবে, অসুবিধা নেই। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তিনটা জগতের মধ্যে দুইটা জগতে আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। এক জগৎ হলো রুহের জগৎ, ওই জগতে আল্লাহ আমাদের সঙ্গে থাকার কারণে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে আমাদের সঙ্গে এখনো আছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে তিনটা জগতের মধ্যে দুইটা জগতে যদি আল্লাহ আমাদের সাথে থাকে, আখেরাতের জগতে কি আল্লাহ আমাদের পর হবে? তিনের মধ্যে দুই আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আর একটা জগৎ আমাদের সামনে আছে। আমার বিশ্বাস আজকে যারা জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতের মালিক বানায়া দিবেন। আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যে কোরআন শরীফের তাফসির শুনতে আইছেন। আজকের বিষয়টা আমি সেই দিনে আপনাদের সামনে পাশে একটা মাহফিল করলাম না, ওই জায়গায় আলোচনার কিন্তু সমাপ্তি করিনি। আমি বলেছিলাম পাশে একটা মাহফিল আছে, ওই জায়গায় গিয়ে ওখান থেকে আলোচনা টেনে পুরোপুরি আলোচনা আপনাদের শোনায়া এই এলাকা থেকে এবারের মতন বিদায় নেব। আর হয়তো সামনে দেখা হবার নাও পারে। দরেকন ঠিক কিনা? হ্যাঁ, কখনোই মনে করা যাবে না যে এবার ওয়াজ থুয়া যাবো, আগামী বছর আসবো না। এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি নাই। কোরআন শরীফে 114টা সূরা আছে। জোরে বলেন কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। 29 পারার প্রথমেই এই সূরাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই সূরার প্রথমেই আল্লাহ ঘোষণা করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আমরা অনেক সময় বলি না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা বলা সমস্ত সেরেকি কথা। কারণ আওয়ামী লীগ কোনো সময় ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতায় থাকবে তিনি আমাদের আল্লাহ।
যেমন তিনি কে? আল্লাহ মাঝে মধ্যে কাউকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্যে। ধরে কারণ কি করার জন্যে? যে ক্ষমতা পায়া ওই মানুষ থাকে না, ফেরাউন হয়। ক্ষমতা পায়া অনেকে ফেরাউন হয়ে যায়। ধরে কারণ কি হয়? এক সময় বলেই ফেলায় এত বছর আগে হামাক নামাইকে। আল্লাহ কয় নামানোর মালিক মানুষ না, নামানোর মালিক হচ্ছেন আল্লাহ। ধরে কারণ ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমরা সকলে বলবো অহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বিষয়টা আমি আপনাদের বলি। আজকে তাফসিরের বিষয় হলো আল্লাহর কোরআনকে বাংলার জমিনে আমরা দেখতে চাই। সারা জীবন খালি শুনলে হবে না, এটা দেখা লাগবে এই জিনিসটা আসলে কি। আমরা এই কথা বলবো, সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান, মাশাআল্লাহ। হাত নামা, ধরে আছে হাত রে, ও মোবাইল ধরে আছে। তাহলে আপনাদের আজকের সাবজেক্ট কি? আল্লাহর কোরআনকে আমরা দেখতে চাই, দেখতে চাই আসলে এই কোরআনটা কি। বর্তমানে আমরা বাংলাদেশে কোরআনকে যেভাবে দেখতেছি, কোরআন পড়ে পড়ে মানুষের জন্য খতম করতেছে, দোয়া করতেছে, আল্লাহ এক খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হয় দিয়ে দিও। নবীর হাদিস হচ্ছে, যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে। যে পড়বে তাকে। ওই এখন কোরআন খতম যে যদি বলে আল্লাহ যা সওয়াব হচ্ছে উমুক দাও, তাহলে হাদিসের সাথে মিল হলো? কারণ যে পড়বে আলিফ 10 নেকি লেখা শেষ, লাম 10 নেকি লেখা শেষ, মিম 10 নেকি লেখা শেষ, পড়াও সারা লেখাও শেষ। এরপরে যদি আবার সালাম দিবার চাই, সালাম যে আল্লাহ যা সওয়াব হচ্ছে উমুক দাও, ফেরেশতারা বলবে আল্লাহ একই সওয়াব কয়বার? পড়ার সাথে সাথে তোর লেখাই শেষ হয়ে গেল, ওর জন্যই লেখা হলো। তারপর উনি যে সালাম দেয়, এখন কি করা যায়? আল্লাহ বলে, শোনে না, কোরআন মরা মানুষের জন্য কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? সারা জীবন কোরআনের বিরুদ্ধে চরণ করছে, ওই নেতা মরছে। এখন আমাদের মতন কতগুলো হুজুর যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, যাই ডাকে সেই দিকে যায়। এখন কে ডাকলো? আল্লাহ ডাকলো না শয়তান ডাকলো? একটু চিন্তা করার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, যেই ব্যক্তি জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, মরার পরে ওই ব্যক্তির জন্য কোরআন খতম দেওয়া, এটা আল্লাহর ডাক না শয়তানের ডাক? জীবিত অবস্থায় কোরআন মানেনি, কোরআন খতম দিয়ে জান্নাতে যাবি। ইয়ার কি মারতেছেন? কোরআন ইয়ার কি মারার কোনো কিতাব না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ কি? কারিমা বললাম, এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মুমিনদের জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে যাবতীয় রোগের রোগ মুক্তি হিসাবে, রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবকেরাই, অনেক যুবক আছে, যুবকেরাই মাহফিল করতেছে। আমি পাশের মাহফিলে বলেছিলাম যে বুড়া মানুষ তো এমনি ভালো হবে, আমাদের মতন বুড়ারা ভালো হওয়া ছাড়া তো গতি নাই। হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন আর খারাপই করার টাইম আছে? পারবেও না তো, মন চালেও পারবে না। যেই যুবকদের খারাপ হওয়ার বয়স, এই যুবকদেরকে টার্গেট করি আজকের আলোচনা করা দরকার। ধরে কোন ঠিক কিনা? যুবকেরা গলাতে একটু শান দাও তো। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, তোমরা বলবা দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো
কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। হাই করলেন না বারে, আসলে কি হলো? কে রে, তাকবীর সহ্য করা পারে না, মাইকের মধ্যে শয়তান ঢুকলো নাকি রে? ঠিক হবে, ঠিক হবে, অসুবিধা নেই। এ বিসমিল্লাহ কয়ে হাত দাও, বিসমিল্লাহ কয়ে হাত দাও। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকবীর এটা মুসলমানের সকলের জন্য। আপনি যখন জন্ম নিয়েছেন আপনার ডান কান্দে বাম কান্দে তাকবীর দিছে, আপনি জানেন? ডান কান্দে আজান, বাম কান্দে কি আকামত। তো আজান আকামতের প্রথম শব্দ কি? মাশাআল্লাহ। আবার যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার লাশ সামনে নিয়ে জানাজার নামাজের প্রথম শব্দ কি? মাশাআল্লাহ। তাহলে জন্মিলেও আল্লাহ, মরলেও আল্লাহ। আবার সে আল্লাহ আকবার বলতে আমাদের কোনো আপত্তি নাই। এখন আসেন যে কোরআন শরীফের তাফসীর শুনবেন, এই কোরআন আসলে কি? মানুষটির নাম হলো হযরত ওমর। ধরে কোন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রচারক আর উমর হচ্ছে ইসলামের প্রসারক। গোটা বিশ্বের সব জায়গায় ইসলামকে চিনেছে হযরত ওমর ফারুকের সময়। ধরে কোন সুবহানাল্লাহ। এক সময় তাকে বলা হতো অর্ধ জাহানের খলিফা। অর্ধ, আমিও আজকে বলেছি, বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় হয় ততটুকু এরিয়ার তিনি খলিফা ছিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, এই হযরত ওমর যে এত বিশাল রাজ্যের খলিফা হলেন, এটা কিসের জোরে? না জানা আগে বলা যাবে না। এই যে কোরআন শরীফ দেখতেছেন, ওমর ফারুক নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, এটা আপনারা জানেন না? আচ্ছা, সরাসরি নবীর কাছে না এসে রাস্তার মধ্যে খবর পেল তার বোন ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওখানে যখন গেলেন তখন দরজার দাঁড়িয়ে শুনতে পেলেন ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক সময় হযরত ওমর নবীর কাছে আসলেন, যেই তরবারি দিয়ে নবীকে হত্যা করবেন নবীর পায়ের সামনে দিয়ে ঈমান নামক মহা দৌলত গ্রহণ করলেন। এই কোরআনের ওসিলায় আল্লাহ এক সময় হযরত ওমরকে অর্ধ জাহানের খলিফা বানায় দিলেন। এখন আল্লাহর কোরআনটা কেমন পাওয়ারফুল, কোরআনের কত শক্তি, এটা দেখার জন্য হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। শুনেছি বহুদিন, আজকে আল্লাহর কোরআন দেখার দরকার আছে না নাই? ওমর ফারুক কোরআন দেখতে গিয়ে দেখেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছুই না বলে মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ তোমাকে দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আল্লাহর কোরআন দেখার জন্য আইছি,
এখন যদি আমার পরিচয় দেই তাহলে গোমর তো ফাঁস হয়ে যায়। এমন চিন্তা ওমর যখন করতেছে, আল্লাহর কোরআন সামনে বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধজাহানের খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, ওমর তোমার পরিচয় তুমি ওমর না, তুমি অর্ধজাহানের খলিফা না, তোমার পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন না তারা কি অন্য কাউকে জাতির পিতা বানাচ্ছেন? তাহলে জবান খুলে বলেন, জাতির পিতার নাম কি? আরো জোরে। শেখ মুজিবুর। যেই বলবো শেখ মুজিবুর, আপনার বলবেন ঘোড়ার ডিম। ধরে বলেন কিসের ডিম? ঘোড়ার কি ডিম হয়? তার মানে বোঝা গেল শেখ মুজিবুর জাতির পিতা হয়। মুসলমানদের জাতির পিতা আল্লাহ কোরআনে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যদি শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আমি কোরআন থেকে মুসলমানের পরিচয় দিলাম, এরপরও হাসো কেন? রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক চুমকে উঠছে। ওমর ফারুক বলে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু মুসলমান আমাদের বাংলাদেশে ছিল, আপনারা জানেন, যে মুসলমানদেরকে বলা হলো ফাঁসির দণ্ড থেকে যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। ওই মুসলমানের উত্তরে বলল যে এরকম বহু রাষ্ট্রপতিকে আমরা জীবনে মরা দেখছি, যারা মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে কার কথা ঠিক কিনা? জীবন ভিক্ষা চাইতে হবে কার কাছে? যিনি কোনোদিন মরে না। বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি সত্যি করে বলো তো, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। ধরে গেল সুবহানাল্লাহ। আপনার বলেন তো, আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? ইমাম যদি ডবল টাইটেল হয়, ডবল দাওরা হয়, তারপরে আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, একটা অটো ভ্যান এলাকা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইমাম কয়, কে রে, আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বস মরে, আমি মো না। এই বলে করে ইমাম যদি বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষ নেবে না ভ্যানালার পক্ষ নেবে? কারণ ভ্যানওয়ালা যেটা করছে ওটাই ঠিক, ইমাম যেটা করছে ওটা হাসিনা। জোর করে ক্ষমতা থাকবার চাই, উঠবার চাই না। ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনার সবচাইতে বড় দোষ কি জানেন? একবার ক্ষমতার চেয়ার পায়া আর ছাড়বার চাই না। দিনের ভোট রাতে করে, আয় আয় সন তারিখ বলে দেয়, এত সালের আগে নামাইকে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই, সাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ কর না কেন? ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আমরা 4 ভাই, আমরাই 4 ভাই, আর বড় ভাই আওয়ামী লীগ, আমি ইসলামী দল, আর আমার 2 ভাই বিএমপি, আর ছোট 2টা বিএমপি। 5 আগস্ট হাসিনা যখন পড়ে গেল, তখন আমার বড় ভাই চলে আসলো আমার মাদ্রাসার মসজিদে বিকেল বেলায়, মানে চিহ্নিত আওয়ামী লীগ তো যদি কিছু হয়, এই ভয় চলে আসলো হুজুরের কাছে।
আমি সিসি ক্যামেরাতে দেখে নিয়েছিলাম, এসে বললাম ভাই খবর কি? তওবা কর্ম, আমি তওবা করবার চাই ভাই। যেই দলের প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত পলে যায়, এই দলতার আমি নাই। আপনারা বলেন তো, যদি ভুল বুঝে তওবা করে আল্লাহ মাফ করবে কি করবে না? আপনাদের এলাকায় যারা আওয়ামী লীগ করতো, আমি তাদেরকে বলি ভাই জান, একটা নেতাও দেশত নাই যেই স্বপন হাসিনাকে হজরত বানাচ্ছে, উইও নেই। জোরে করেন কথা ঠিক কিনা? যেই স্বপন আমাকে কালায় খেতলাল আক্কেলপুরের মধ্যে ঢুক ফের দেয়নি, আজকে আমি কুটি রে। বাবা স্বপন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তওবা করার সুযোগ আছে না নেই? রাখাল বলে পথিক, ভুলটা যখন স্বীকার করেছে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে আমি মূর্খ তোমার কে কইছে? রাখাল বলে যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এ দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আপনারা বলেন তো, ডক্টর কামাল শিক্ষিত না মূর্খ? ওই বাংলাদেশের সংবিধান লিখতে পারে, কিন্তু 18 সালে যখন ঐক্যজোট করছিল তখন ডক্টর কামালের নেতৃত্বে এক দল গেছিল সিলেট শাহজালাল মাজারে। পেপারে কাটিং আছে আমার কাছে। ওরা মাজারত যায় 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর দাঁড়াছি। যত বড় শিক্ষিত হোক আল্লাহ বাদ দেয়, বাবার কাছে যদি হাত তোলে ও শিক্ষিত না হলো বন্ড মূর্খ। ধরে কোন কথা ঠিক না? রাখাল বলে তুমি যদি শিক্ষিত হও তাহলে তুমি সাওয়ার ব্যাপারে ভুল করলে কেন? তুমি তওবা নিজে করতে পারবে না, আমি তোমাকে তওবা পড়াই। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়বে, রাখাল উমরকে তওবা পড়াবেন। উমর ফারুক তওবা পড়তে চায়। আজকে যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনাদের তওবা করার দরকার আছে না নাই? যদি ফজর আগে মারা যান, যারা মাগরিব এশার নামাজ বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন, কিরে দাঁড়িয়ে আছো তারা, কি খবর? এই মাইক আলার খবর খারাপ, উমিও পড়েনি। তাছাড়া আমার মাইক চ্যান করবি কেন? ফজরের আগে যদি মরে যান, দুনিয়ার সমস্ত মানুষ আপনাদের জানাজা দিলেও আপনার জান্নাত পাবেন না, কারণ নামাজ না পড়ার কারণে আপনি বেঈমান হয়ে গেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? লা সালাতা লা ঈমানা। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিলে সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। আর মাগরিব এসা বাদ দেওয়া মানে কয় ওয়াক্ত দিছা? আর আমরা যারা নামাজ পড়ছি, যেভাবে নামাজ পড়া দরকার আমাকে সেভাবে হয়নি। এই কারণে নামাজি বেনামাজি সকলে মিলে তওবা পড়ার দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে কি কইছিল? রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছো রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। মুখে যা আসে তা বলো কেন? আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলে, এই মিয়া সিল্লেস কেন? লিমা তাকুলু মা লা তাফালুন। তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ রাখালের কাছে কেউ যদি আল্লাহ রাস্তাও চায়, রাখাল দিবার পারবি? যার পর মানে আমি নিজে আপনার বাইকলা মাহফিল করে ঠেস থেকে যেই মাত্র নামছি, ইতিমধ্যে 100 টাকার একটা চকচকা লোট আমার হাতের মধ্যে একজন দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি বললাম, কি দোয়া ভাই? কারণ বইয়ের বেটা বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চোখ বন্ধ করে দেখলাম আমার দোয়া দিয়ে কাম হবি না, কারণ আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি কাম হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন পরপর 3টা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, আমি কিছুই দোয়া করিনি?
প্রথম মেয়ে হওয়ার পরে আমি খুব একটা বেজার না, কারণ প্রথম মেয়ে হওয়া রহমতের লক্ষণ। কিন্তু পরের বার যখন বইয়ের বাটে বাচ্চা এলো, আমি সেই দোয়া করছি, আল্লাহ একটা মেয়ে দিছে, এবার একটা ছেলে দাও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। দুই মেয়ে যখন আমার বিয়ের বয়স হয়ে গেছে, তখন আমি তৃতীয়বার আর একটা চান্স নিলাম আমার বাপ মায়ের অনুরোধে। আল্লাহ সেইবারও একটা মেয়ে দিছে। তার মানে বোঝা গেল এত দোয়ার পরে আমার বইয়ের পেটেই পুত্র হয়নি। আমি 200 টাকা দিয়ে বললাম, ভাই কই না হুজুর, আমি তো টাকা চাই না। আরে পাগলা, তুইও যা আমিও চাই। বলে আমি হলাম শ্রোতা, আপনি হলেন বক্তা, আপনার সাথে আমার তুলনা কেমনে হয়? বলে পাগল, পরপর 3টা মেয়ের বাপ, আমার দোয়াতে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। লোকটা বলে, হুজুর তাহলে আপনার টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। ওরে যখন টাকা দিছি মারতেছে, দৌড়ে পিছন থেকে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়াল আছে। আমি কইলাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। পাবার যদি চাও তাহলে চাইতে হবে কার কাছে? রাখাল বলে, পথিক সত্যি আল্লাহর হস্তে উঠে যদি 1 পেয়ালা দুধ চাও তাহলে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলতে, তো পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? রাখাল হযরত ওমরকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা প্রস্তাব দিতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দামি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওই গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেই বলেছে রাখালের আল্লাহ দেখতে পায়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকে। কেউ না দেখলো কে দেখে? আরো জোরে কন। আমাদের বাংলাদেশে এই বিশ্বাস আছে? তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এতক্ষণ তো আমি রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখলাম, আমি তো রাখাল দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ আমি দেখতে পাই। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওমর ফারুক শুকরিয়া করে কাঁদতেছে। ইতিমধ্যে রাখাল পিছনে এসে বলে, যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, ওই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই বাংলাদেশে যারা কোরআনের দল করে তারা কি খুব ভালো আছে? কথা কয় না ভালো আছে? তুমি একটা উট দুম্বা চড়াও রোদের মধ্যে, তোমার ভালো বাড়ি নাই, ভালো খাওয়াও নেই, তোমার চাকরিটাও খুবই কষ্টের চাকরি, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা আতিনা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনেলে, তার মানে? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মধ্যে আমার 2টা চাহিদার কথা আছে। একটা চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব
হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সে হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের 1 নম্বর চাহিদা কি? আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য হলো ভালো একটা নেতা দেখা। ভালো নেতা বোঝেন আপনারা? আগামী ইলেকশনে আপনারা কি নেতা দেখবেন? কি নেতা? আরে নাম ধরে বলা লাগবে। আমি বলছি ভালো নেতা, যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবার চায়, এমন নেতার দরকার বাংলাদেশে আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, কোন দল করবে সেটা সে দলের ব্যাপার। ভালো নেতা একটা ব্যাপারে আমরা মোটামুটি পরিষ্কার, আগামীতে আর কোনো মেয়ে মানুষের নেতৃত্বে বাংলাদেশ চলবে না, এরকম একটা পরিষ্কার ধারণা পাচ্ছি। কথা কন না কেন ভাই? কথা কন না কেন? এতগুলো মরদ মানুষ যা বিপদে আসলাম ভাই, আমরা থাকি নিচে, ওরা থাকে উপরে। অথচ আল্লাহ কোরআনে বলেছে রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে তলে। আর আমরা এত বছর যে কি হলাম ভাই। আগামীতে এই 90% মুসলমানের দেশে কোন নারী নেত্রী আমরা দেখতে চাই না। জোরে কোন কথা ঠিক? মাশাআল্লাহ, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা তৈরি করেন, ইনশাল্লাহ আল্লাহ পারবে না ভাইজান? পারবে না ইনশাল্লাহ। এটাকে আমার বাপের কথা বলতেছি, আল্লাহর কোরআনের কথা। একটু মনোযোগ দেন। আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম আমার দিকে তাকান, হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। এবার হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াত শোনার পরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল, এই মরার পরে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, ভাই মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তো ভালোই বলতেছ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখা যাবে, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজায়? একটা হলো নগদ, একটা হলো বাকি। আপনারা বলেন তো, আমরা এই দোয়াটা যখন পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়ার বাংলা অর্থ কি? আপনারা বলেন, বাংলাদেশ যদি সুন্দর না হয় আমাদের আখিরাত কোনোদিন সুন্দর হবে না। আগে দুনিয়া সুন্দর করা লাগবে, তারপর আল্লাহ তার আখিরাত সুন্দর করে দিবে। জোরে করে কথা ঠিক কিনা? সুদ ঘুষের বাংলাদেশে রাইখে মরে গেলে আপনি জান্নাত যাবেন, ইয়ার কি বাড়তেছে? বেপরদার বাংলাদেশ রেখে জান্নাতে যাওয়া যাবে না, বেনামাজের বাংলাদেশ দেখে জান্নাতে যাওয়া যাবে না। আগে বাংলাদেশকে সাইজ করা লাগবে, তারপরে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কথা কন না কেন? এখানে আয়াত আল্লাহ কি বললেন? আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপর ফিল আখিরাতে হাসানা। রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত পাবো, ভালোই তো কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, আমি যে উমর, এই কথা রাখালকে বলার সাথে সাথেই কি মনে করতেছেন? যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমরও কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে রাখাল ভাই আমি উমর রে, বলাও সারা, হাট ফেল করে মরাও সারা।
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি সত্যিই কি ওমরকে দেখবার চাও? রাখালকে কি পাগল রে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু ওমরকে দেখতে চাই। ওমর বলে, রাখাল সত্যি কিন্তু ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআনটা যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। যেই নেতা ইমামতি করবার পারবে না, ওকে জনগণ ভোট দিবারও চাবে না। জনগণ কথা কন না কেন? আল্লাহর কোরআনটা রাষ্ট্র চললে ওই তেলতলা মালেরা সামনে আসবে না। তেলতলা মাল, মোসো নাই, দাড়িও নাই। আপনার কন্ত ইমামতি করবার গেলে মানুষ কিন্তু খালি ভিতর দেখে না, বাইরেও দেখে। দেখে না ভাইজান? একজন আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ভাইরে তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাই বলে হুজুর থাকা লাগবে না? বাংলাদেশের মানুষ আর যাই হোক ইমামের বাহ্যিক সুরত কিন্তু খুব খেয়াল করে দেখে। পাঞ্জাবি ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, চাল চলাচল ঠিক আছে কিনা, ইমামের বউ বাড়ির থাকে না ঘরত থাকে, এটাও দেখে। নিজের বউ মার্কেট মারে, ওদিকে খেয়াল নেই। ইমামের বউ বাড়ির কাছে একটু ধান বড় করে কাটছে, বুঝলেন? ইমামেরই জমি, ধান একটু বড় করে কাটছে। তো ইমাম বলতেছে, দেখো খড়ির যে দাম, বাড়ির কাছে জমি, ও যে লাড়াগুলো কাটা যায় না। ইমামের বউ এখন লাড়া কাটতেছে, ওটা আবার একটা আলতারা দেখছে। হুজুরের বউ লাড়া কাটে, পর্দার মধ্যেই কাটতে পারে, তাও অর্থবোধ পড়ছে। মানে ওই খালি ইমামের ভুল ধরার প্রস্তাব। এরকম লোক আছে না নাই? জনগণ আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল ভাই সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। এতক্ষণ পর্যন্ত রাখাল কিন্তু কান্দেনি, এবার কান্না শুরু করছে। ওমর রাখাল বলতেছেন, বারান্দার নামাজ পড়ি ভাই, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, আর দামি দামি সাহের মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই? এদের আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর যারা ভিতরে নামাজ পড়ে তারা বেশি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, সোফায় বসে, আমি বেশি দামি। আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি, এই বুঝটা আপনাদের দিল কে? অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। এটা মনে করেন না। বক্তারা ওয়াজ করে বলে ওরা দামি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। যার কলিজার মধ্যে আল্লাহর কি ভয়? বেশি ভয়। আমার মতন বহু বক্তাকে জিব্বাতে এরকম বর্ষি দিয়া, বুঝলেন, জাহান্নামের ফেরেশতারা টানে টানে নিয়ে যাবে জাহান্নামের দিকে। আপনারই বলবেন, হুজুর ও হুজুর, আপনার ওয়াজ শোনা আমল করে আমরা জান্নাতে যাচ্ছি, আপনার খবর কি? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফআলুন, এ বক্তার ওয়াজ ভালো রে, কিন্তু আমল খারাপ। এই খালি ওয়াজ করছে, ভালো আমল করেনি, এই জন্যই জাহান্নামী। তখন আপনারাই বলবেন, আল্লাহ যেই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতি হচ্ছি, এই হুজুরকে আমাকে সাথে দেওয়া যায় না? তখন আল্লাহ বলবে, পালা তাস্তাহি আনফুসুকুম, তোরা জান্নাতি হওয়ার কারণে তোদের চাহিদা মতো আমি হুজুরকে মাফ করে তোদের সাথে দিয়ে দিলাম। হুজুর ওসিলায় আপনারা জান্নাতি না, ওরা আপনাদের ওসিলায় আল্লাহ হুজুরকে জান্নাত দিবার পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বলেন, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি, এই বুঝটা তোমাকে দিল কে? তুমি যে হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে যাওয়া লাগবে। এখন কি বলবো কও? রাখাল বলতেছে, পথিক, এতদিন এশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছি, কিন্তু আজকে এশার নামাজ পড়ে আর আসবো না।
ওমর ফারুক চুম করছে। এশার নামাজ পড়ে বাড়িতে আছে, আজকে এশার নামাজ পড়ে আসবে না কেন? বলে এশা পড়ে যদি বাড়িতে আসি তো ফজর সামনে ধরা যাবে। ওমর ফারুক বলতেছে, রাখাল বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? এই যে আসর মাগরিব এশা এটা তাড়াতাড়ি না? আসরের কিছু পরই মাগরিব, কিছু পরই এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে আল্লাহ জোহর লম্বা দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করবে। এইগুলো কাজ কাম করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে যদি ঘুম পাড়ে, ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে ফজর একটা লম্বা সময়, এই সময় যদি তোমার চোখত ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমাইয়া যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কন না, মানে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? এখন ঘুম তো দূরের কথা, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন ফ্যান দিতে করা, 4টা ফ্যান দিয়ে 1 ঘন্টা গল্প করে, গল্প শেষ হয় না। মানে আলুর গল্প করতে করতে আলুর যে দাম রে, এবার আবার আলু লাগাচ্ছে, গল্প করতে করতে 1 ঘন্টা হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ কি কারো বাপের ঘর? তুই বাড়িতে 1 ফ্যান দিয়ে 10 জন বাতাস খাস, আর 4 ফ্যান দিয়ে 3 জন বাতাস মারিস, তার মানে? ছোটবেলাতে আমি দেখছি, আমি ছোটবেলায় খুব পান্তা খেতাম। পান্তা বোঝা না, পানি দেওয়া ভাত। ওই পান্তায় 28 এক থালি খাতে আমার 4 ডেক পেঁয়াজ লাগতো। তো গরমের দিনে পান্তা খেয়ে জোন আজ পড়ে গেছে আমার দাদার সাথে। দাদা মুখত পেঁয়াজের গন্ধ পায়, বুঝছেন, নামাজ পড়তে। আমি কই বুড়া শালা ঘুতেই কেড়ে। যাই হোক, নামাজ না পড়ে বেড়ায় আসলাম। আমার দাদা কয় এই পেঁয়াজ, কাঁচা রসুন খেয়া মসজিদে গেলে ফেরেশতার কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়া মসজিদে গেলে ফেরেশতার কি হয়? আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কাটে মুড়ি মাখতেছে। কারে? এই মসজিদ তোর বাপের রান্নাঘর? এরকম কিছু লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কোন নামাজের আজান? এই যুবকেরা, কেরে যুবক, রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুক চলা, তারপরে ঘুমাই গেলে ফজরের সময় যে একটা আজান দেয়, ওই আজানে একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে এই শব্দ নাই। যুবকেরা তোমরা কি শুনবার পাও? কিন্তু ওঠো না। আগে আসলো 3 হাত, আজান থেকে শুরু হচ্ছে ওই 2.5 হাত হচ্ছে, 2.5 হাত। মানে আজান শুনবে না তো ফজর আজান, কিন্তু যুবকদেরকে খুবই খারাপ লাগে। মাথার উপর কম্বল দিছে, এখন মাথার কম্বল দিলে তো পাও বাড়াবি, পাও টেনে বুকের কাছে থোচা। আপনি জানলা দিয়ে তাকায় দেখবেন মানে চাউলের বস্তা ঢাকাতে হচ্ছে, কে মাথাও নাই পাও নাই, গেল কোথায়? বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি এসে কম্বল টানতে দেখেন, কম্বলের মধ্যে আর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। এরকম কুত্তার সাইজ আপনার দেখেননি, গোল হয়ে থাকে, আগা মাথা চেনা যায় না। এই শালা যুবকেরা তারা আজান শুনে গোল হয়। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনারা বলবেন কুত্তার আমল করে তারা। যারা যারা বলবেন না মনে করবেন তারাই ফজর বাদ দেয়। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। আমি এ ওয়াজ করছিলাম লালপুর নাটোরে, এই ওয়াজে এদের ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ইতিমধ্যে দিন 4-5টা কুত্তে আসে, বুঝলেন, আমার পাশে খেলে ভৌ 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 করে ধরছে। আমি করলাম কে রে, কি করলাম? কুত্তে খাবে। আমি ওয়াজও টান দিতি, আমি টান না দিতি, ওরা মারে টান।
চিন্তা করলাম কি করলে কুত্তে খাদা। ইতিমধ্যে আল্লাহ আমাকে বলতেছে, কে রে বক্তা, এই তুই কি ওয়াজ করলো? আল্লাহ বলেছেন সোম্মা রদাদনাহু আসফালা সাফিলিন, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা, কুত্তার সঙ্গে তুলনা করা যাবে না, এরা কুকুর শুয়োরের চাইতেও খারাপ। আমি পরে টেপে বললাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার চাইতে খারাপ তারা। একবার বলা মাত্র কুত্তে একটাও নেই। কুত্তা বুঝাই দিল, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, এরা হামাকের চাইতেও খারাপ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? এত বেশি। আল্লাহর নবী বলেছেন, ফজরের নামাজ কেউ যদি বাড়ির পরে মসজিদে না যায়, তার মধ্যে মুনাফিকি চলে আসে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল কিন্তু আজানের গুরুত্ব দেয়নি, আকামতের গুরুত্ব দিছে। আজকে যেই মাত্র ফজরে আজান শুরু হয়েছে, রাখাল ঘুম থেকে উঠে খুব জোরে সোরে মসজিদ দিকে দৌড়ানো শুরু করেছে। মসজিদের দরজায় এসে রাখাল দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ার দরকার আছে। মসজিদের মধ্যে রাখাল ডান পা দিয়ে ভিতরে ঢুকতেছে। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকে সামনে কাতারে যখন যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যাবি, সাহাবীরা সরে যায়। রাখাল কয়, কে রে, এতদিন বারান্দার থেকে কি মনে করলাম রে? এতদিন বারান্দাতে মনে করছিলাম এরা দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তো। আসলে ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ভিতরে যে এক কাতার করে, এটা কি আপনারা জানেন? বাইরে 14 দল 20 দল, কিন্তু যেই ভিতরে ঢুকছে আর কোনো দল নাই। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেলে বিএনপি হাত ধরে টানতেছে, কে ভাই তুই লাইন চিনিস না, তুই তো সামনে গেছু, তুই কাতার বুঝিস না। আওয়ামী লীগ কহেন খেয়াল করিনি ভাই। জাতীয় পার্টি, আওয়ামী লীগ আর বিএনপি 3 জন হচ্ছে, জামাত ইসলাম সাইডে ডানে আছে, হুজুর নেই। মানে ইমাম সাহেবের মায়ের অসুখ চলে গেছে হাসপাতালে, এখন ইমাম নাই। জাতীয় পার্টি কয়, কে রে? আওয়ামী লীগ, এই বিএনপি। এখন সামনে কে যাবি রে? ওরা 3 জন বলছে, ভাই আমরা মসজিদের মধ্যে ঢুকে কাতার সোজা করে সামনে যাওয়ার ক্ষমতা আমাকে নাই। তখন আওয়ামী লীগ বলতে, ও ভাই সামনে যান, আমি জামাত। আরে পাগলা, আমি আওয়ামী লীগ, তুমি জামাত, তুই বিএনপি, জাতীয় পার্টি। ওটা বাইরের কথা, ভিতরের কথা। আমরা সবাই ভাই একসঙ্গে জামাত করতে চাই। ও ভিতরে জামাত করবা আর বাইরে জামাত করলি তারকে বিরুদ্ধে লাগবে, এরকম আছে না নাই? শোনেন, মসজিদ আল্লাহর ঘর, এর ভিতরে গেলে কোনো দলাদলি চলবে না, ছোট বড় চলবে না, ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী। কাতার সোজা করে দাঁড়ান লাগবে। কোনোদিনকে দেখছেন যদি কোনো ধনীর কাছে গরিব দাঁড়ায়, আর ধনী কি কোন আর ঘুরতে পারছে? যদি মারে সমস্ত মুসলিম লোক ধরবে, এই কি ওই বেড়ার রাজনীতি ভিতরে করিস না। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়াইয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যত দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম। সুবহানাল্লাহ, জোরে কম। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। ওই সাহাবী ঢুকে দেখে আমি যে জায়গাত নামাজ পড়ি ওই জায়গাতে একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি, সুবহানাল্লাহ। তিনি মসজিদের মধ্যে ঢুকে দেখে আমার জায়গাত কে বসে আছে? এখন হয়তো আপনার বলবেন, হুজুর ওই জায়গা যে ওসমান গনির, এটা কেমনে হলো? কারণ মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, যিনি ইমাম। ইমামের জায়গাত কেউ যাবার পারবে না ইমাম ছাড়া, ধরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু এইটা তো ইমামের জায়গা না। তো ওসমান গনি কেমনে বলতেছে আমার জায়গাত কে বসলো? এই জায়গাটা বরাদ্দ দিছে আল্লাহর নবী এইভাবে। আগে হাদিসটা শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর।
আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে এ কথা বলে নবী কারো নাম কয় না। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। সুবহানাল্লাহ। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? কি শুনলেন? বার জোরে কর, কে দাঁড়াবে? কিন্তু আশা দেখে জায়গা দখল। এখন আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শরম, আর যার শরম বেশি সে মানুষটাকে তো লরমও বেশি। ওসমান চিন্তা করতেছে, বসেই যখন আছে সরাই কিভাবে? কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে কোন কয়বার? কে রে, এর মধ্যে আর মোটর সাইকেল লেখে ঢুকতেছে রে? এই ছেলেমেলে তোমরা দেখতেছ না? ওরা পিছনে খালি আজরাইলের মতন দাঁড়িয়ে আছে, বেকদরা আজরাইল। আচ্ছা, মোটর সাইকেলে ঢুকছেই যখন, আপনাকে সমস্যা না হলেই হলো। আপনারা মোটর সাইকেল রাখার জায়গা করেননি? এই মোটর সাইকেল গ্যারেজ করেন আপনারা? ওখানে রাখা সবচাইতে ভালো। তো যাই হোক, যে কথা বলতেছিলাম একটু গুরুত্ব দিয়ে শোনেন। ওসমান গনি ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। ধরে বলেন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো, যেই লোকটাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে তারই জাকাত বসে আছে, একটু দেখার দরকার আছে না নাই? হয়তো আপনারা বলবেন, হুজুর একবার তাকালেই তো হয়, কিন্তু যার শরম বেশি তাই একবার কিন্তু পুরোপুরি দেখবার পর শরম যে বেশি। তা কি হচ্ছে ভাই? কথাবার্তা বাদ দেন ভাইরে, শোনেন। তো এখন রাখালের দিকে 3 বার তাকানোর কারণে আপনার বলেন তো, মূর্খ লোকের দিকে যদি কেউ বেশিবার তাকায় সে খুশি হয় না রাগ করে? আপনারা কোনদিন তাকাছেন? এক অটো ভ্যানালা আমার গাড়ির সাথে ওর হুক বেঁধে দিবে, ওদের হুক নাই, মানে এমন জোরে চলায়। আপনাকে এলাকার অটো ভ্যান ভদ্র, আর আমার এলাকার অটো ভ্যান মনে হয় পাইলট। শালা করে তো ব্রেক দুর্বল করে আসতে চলা লাগবে না, ওরা এই আগে চালাচ্ছ পাও দিয়ে। তো এখন ব্যাটারি ডালে এর কিছু মশার হতে ভাই, মনে হয় পাইলট হয়ে গেছে রে, পাইলট। রাস্তা দিয়ে যাবি না উড়িয়ে যাবি এই চিন্তা করে, এমন জোরে নিয়ে যাচ্ছে। আমার গাড়ির যদি খালি একটা সলটা ওঠে, বুঝলেন, এই সলটা মেকআপ করতে 15-20 হাজার টাকা খরচ হবে। মানে সলটা তুলে ওটা গোটা গাড়ি রং করা লাগবে। তা আমি একটু জানলা খুলে খালি তাকাছি, হুজুর গাড়ির ছেড়ে বেড়াচ্ছেন, মোশন হতো নাকি? আমি কিছুই কইলে খালি তাকাছি, জানলার নামে খালি তাকাছি। একবার তাকাতেই যে গরম। আর রাখালের দিকে ওসমান গনি তাকাছে কয়বার? মূর্খ মানুষ হওয়ার কারণ রাখাল গরম হলে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি নরম মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেছে। ভয়ের ঠেলায় দাঁড়িয়ে বলতে, ভাইজান আমি শুধু পরপর 3 বার তাকাইছি, আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। কিসের দায়িত্ব? রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমাদের গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন, আছে। আপনার বাড়িতে 50 বছর একটা গাভী আছে। এখন বলবি 50 বছরের গাভী কি রে? 50 বছরের গাভী মানে আপনার বউ। আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে, বকনা হলো আপনার মেয়ে। আপনার বলেন তো, আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের ওপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই?
আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়তেছেন, এশার নামাজ আদায় করে আপনি বাড়িতে যাচ্ছেন, মনে মনে চিন্তা করতেছেন আমার বউ হয়তো যায় নামাজে বসে দরুদ শরীফ পড়তেছে, আমি সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার বউ বাড়িতে নামাজ পড়তেছে। কিন্তু বাড়ির দরজায় যখন আইছেন ঘরের ভিতর থেকে একটা শব্দ আসতেছে, হরি 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 লো 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 লো। কে রে? হরি হরি লো 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 লো। তারপরে ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে। এখন আপনারা বলেন, ভারতের স্টার জলসা জি বাংলা যদি আপনার বউ দেখে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবেন? না না, মারামারি করা যাবে না। আপনি আস্তে করে রিমোট কন্ট্রোল, মানে শোনেন, রিমোট কন্ট্রোল দিয়ে টিভি অফ করে বলবেন, তুমি যে চ্যানেল দেখতেছ এই চ্যানেলটা হলো ভারতের চ্যানেল। তুমি কি জানো আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। রাম মন্দির বানানোর বহু জায়গা ভারতে আছে, কিন্তু অন্য কোনো জায়গায় মন্দির না বানায়া আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করলো। বিবিরে, যারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো তাদের কোনো চ্যানেল দেখা মুসলমানের জায়েজ? আজ থেকে ভারত বৈঠক, ভারতের কোন চ্যানেল বাংলাদেশের মুসলমানেরা দেখবে, সঙ্গে সঙ্গে আপনার বউ কান্দা কান্দা বলবে, স্বামী গো আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় যে রাম মন্দির বানাচ্ছে, এ কথা যদি আমি আগে জানতাম তাহলে ভারতের কোনো চ্যানেল দেখতাম না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আজ থেকে নিয়ত করেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে অনুসরণ করবে ওই জাতের সঙ্গেই তার হাসর নাসর হবে। যারা ভারতের চ্যানেল দেখবে, ভারতের হিন্দুর সঙ্গী আল্লাহ তারা হাসর নাসর করবে। বউ কান্দের বলে, স্বামী গো আর কোনোদিন ভারতের চ্যানেল দেখবো না। তাহলে বইয়ের কাছে রাখালি করার দরকার আছে না নাই? আপনার 22 বছরের ছেলে সারাদিন ঘরে, 22 বছরের ছেলে মানে 22 বছরের আইডিয়া। আপনার ছেলের দিকে আপনি তাকায় দেখেন তো, ওই তো কয়টা ঘুরতেছে দেখেন, এরা বসে না রে ভাই, খালি ঘুরে আর ঘুরে। চাবি মাইরা দিছে সাইরা, একটা গান শুনছিলাম ছোটবেলা, চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিতাছে। আসলে এদের ঘোরার পিছনে ওরা দায়ী না। ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটত দিয়া গোটা পাড়া ঘুরিছে, পেটের মধ্যেই ঘোরণে ব্যারাম পাচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? আমি পাশের মাহফিল বলেছিলাম, একটা ভালো সন্তান চাইলে একটা ভালো মায়ের দরকার। জোরে কর কিসের দরকার ভাই? মনে আছে? আপনি তো পুরাপুরি আছিলেন। আজকাল যেরকম আমার ভাই পুরাপুরি, সেই দিনও পুরাপুরি ছিল। আমি সেদিন বলেছি, এই যে ঘুরতেছে এই রে ঘোরণে ব্যারাম। এই যুবকগুলো যদি ভালো হয়, তারই জন্য আজকের আলোচনা হলো আল্লাহর কোরআন দেখা। ধরে কোন কি দেখা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি মুসকে মুসকে হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা হবে গরম। আর রাখালের কথা বলতে গিয়ে, ভাষার কথা বলতে গিয়া চলে আইছি ছেলের কাছে। 22 বছরের ছেলে, আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে নামাজের, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরার লাগবে। আপনি যদি 10 বছর থেকে জোর করে আপনার ছেলেকে নামাজ ধরাতে পারতেন, তাহলে আপনার ছেলে এইভাবে বেয়াসাইজ হয়ে ঘুরতো। এমন ফুল প্যান্ট পরছে, বুঝলেন, এমন টাইট ফুল প্যান্ট পরে চলে গেছে। এই কলেজে পড়ে, সন্ধ্যার সময় যখন আইছে তখন বাবা জিজ্ঞাসা করতেছে, বাবু এই যে টাইট ফুল প্যান্ট পরে তুমি কলেজত গেলে, সকালবেলা সন্ধ্যার সময় আসলে, এতক্ষণ তুমি পেশাব করোনি? ছেলে বলতেছে, বাবা করছি তো, 3 বার করছি বাবা। 3 বার পেশাব কিভাবে করলে? এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, কেমনি করলে? ছেলে বলতেছে, আপনি বাপ হয়ে এগুলো শুনবার চান মানে? শুনবার চাই মানে রাখালি করতেছি। কিভাবে করছিস? খাড়া হয়ে করছি আব্বা। খাড়া হয়ে পেশাব করলে পেশাব নিংড়ে। আপনার বলেন তো, দাঁড়ায় পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়িবি তো? কমপক্ষে 4-5 ফোঁটা তো পেশাব থাকবি। ওই যখন ট্রেন টানছে তখন ওই 4 ফোঁটা 5 ফোঁটা পেশাব ওর ন্যাঙ্গুটিতে পড়েছে। তাহলে 3 বার করলে 3 5 কত হয়? 15 ফোঁটা পেশাব পড়ে ওই জায়গা কি হচ্ছে? ওই যে সারাদিন ওই যন্ত্র নিয়ে ঘুরতেছে, ওই পেশাব পড়া ওই আসলে যন্ত্রের তাপে শুকে গেছে। কিন্তু পেশাব শুকে গেলে কি হয় ভাইজান? ওই পেশাবের মধ্যে একটা জীবাণু তৈরি হয়। ওই জীবাণু পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢোকে। কিছুদিন পরে দেখবেন গোড়া রগগুলো কেটে যায়, গোড়া চিকন আগা মোটা হয়। ইন্ডিয়ান হারবাল খায় কোনো কাম হবে না, কারণ পবিত্রতাই হলো পুরুষত্ব রক্ষা করা। জোরে কোন ঠিক কিনা? হুজুরে করে এত বউ লাগে কেন?
অনেকেই প্রশ্ন করে, আপনারা বলেন তো হুজুরা নাপাক থাকে না পাক থাকে? তাহলে আপনার 22 বছরের ছেলের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই? আপনার একটা 17 বছরের মেয়ে আছে, হাই হিল পরে কিল কিল করে গোটা, এটা কি পাড়া? আরে চৌধুরী বাদ দেন, রামপুরা কয়েক পাড়া মিলে এক পাড়া, খালি চৌধুরীকে নাম দিলে ওরা মনে খুশি হবি, বাদ বাকি বেদার হবে, দরকার নাই। হাইল পরে কিলকিল করে ঘুরতেছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের ওপরে রাখালি করার দরকার আছে না নাই? রাখালি করেছেন আল্লাহর নবী। দেখেন, নবী তার মেয়েকে রাখালি করতেছেন। মাত্র 9 বছর বয়স, ফাতেমার বয়স হলো মাত্র কয় বছর? 9 বছরের ছোট্ট মেয়েকে নবী এসে দেখে ঘরের মধ্যে বসা, ফাতেমা মুসকি মুসকি হাসতেছে আর 2 হাতে চুরি দিচ্ছে, চুরি চুরি, সেই সময় যে চুরি আছে চুরি হাতত দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী যখন ঘরের বাইরে গেলেন, ফাতেমা চিন্তায় পড়ে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে ঢুকলো না। কারণ কি? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বলতেছে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায় দিবে। বেশি কিছু বলা লাগে না, এইটুকু শুনেই ফাতেমা হাতের ছুরি খুলে মাটির ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে ছুরি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বললেন, বাবা যেই ছুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কাঁদলেন, আমি সেই ছুরি ফাইলা দিলাম, আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয়। ফাতেমা যখন নবীর কাছে আইছে, নবী ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বলতেছে, মা একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে দুল পরায় দেব, একদিন তোর গলায় মালা পরায় দেব। ফাতেমা বললেন, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, সেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। আপনারা বলেন তো, মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজতে পারবে? কথা কন না কেন? কয়জন? তাহলে এখন ওর বিয়ে হয়নি, ওই এত সাজে গুজে রাস্তা বেড়ায়, তার মানে কি? আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে নজর করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার বইয়ের দিকে, ছেলের দিকে, মেয়ের দিকে রাখালি করা লাগবে। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা গরম হয়ে লাগবে। ওসমান গনি আবার বসে রাখালে হাত ধরছে, ধরে বলতে, ভাইজান আচ্ছা আপনার কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলতে, কারণ আবার কি? বারান্দার বসে দেখা যায় না? বারান্দার নামাজ পড়ি, দেখবার পাই না দেখে আজকে সামনে কাতার আছি। দেখা হলেই তুমি মনে করো না যে আগামীকাল আবার আসবো। আমি সেই মুসল্লি না, আজকে খুব কষ্ট করে আসছি ভাই, কারণ বারান্দার যে মজা আছে সামনে সে মজা নাই। কারণ বারান্দার সবার শেষে আসে আগে যাওয়া যায়, ধরে কথা ঠিক করে বারান্দার দেখবেন শেষে আসে আগে যায়, কিন্তু এই জায়গাতে আসলে সহজে খুবই কষ্ট করে আসছি ভাই। কারণ আজকে দেখা হলেই আমি আর কোনোদিন সামনে কাতার আসবো না। ওসমান গনি বলতে, ভাই আপনার যে দেখা হবে তার গ্যারান্টি কি? বাকাল ভাই পাগল নাকি রে, দেখা হবি না মানে? আমার চোখের পাওয়ার ভালো। ওসমান গনি বলে, ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল ওসমান গনির চোখের দিকে তাকায় আস, কি বললা ভাইজান? ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে এখনো পর্যন্ত দেখা হয় নাই। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল একটা লোভ দিছে, লোভ। বুখারী শরীফের প্রথম হাদিস আপনারা দেখবেন কিতাবুল ইহসানের মধ্যে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে শামিল হবে, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না যায়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। আপনারা বলেন তো, আমরা যখন মসজিদের মধ্যে যাই আমাকে দেখে কে? আরো জোরসে বলুন। তাহলে আল্লাহ যদি আমাকে দেখে, আল্লাহর সামনে কেমন পোশাক পরে যাওয়া লাগবে? আপনি প্রধানমন্ত্রীর অফিসে যদি যান, যেমন তেমন পোশাক পরে যাবেন। এসপির অফিসে যদি যান, যেমন তেমন পোশাক পরে যাবেন।
কিন্তু আমার এক চাচা আছে গ্রাম সম্পর্কে, 4 হাতে একটা গামছা গাওয়াত দিয়ে জোহর নামাজ পড়বার আসতেছে, এরকম গামছা গাওয়াত দিয়ে আসতেছে। তাই বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন? চাচা বলতেছে, ফতুয়া দে, তুই ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা গামছার কথা বলতে আপনি এত রাগ করেন? এই জন্যই তো হাসিনা এত রোগ দেখা পারেন না, এই জন্যই। চাচা এত খেপছেন, খেপার কারণ হলো গামছা তোর কোন জায়গায় বাজলো? আমি বললাম, চাচা এত রাগ করেন না, এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন। চাচা বলতে, তুই কি মনে করছেন ফকির? এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছি, এই বছরে গামছা গাওয়াত দিয়ে বিয়ের বাড়ি যাবো কেন? চাচাই গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে কয়, ওয়াজ করে করে তোর বুদ্ধি কমিছে রে, কেন জামাইয়ের দাম নাই? জামাইয়ের বাড়িতে কোনো শ্বশুর গামছা গাওয়াত দিয়ে যায়? আমি বললাম, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘরত আসতেছেন। তখন লাভ উল্টা বলতেছে, বুঝাচ্ছে যে আল্লাহ মনে হয় দেখে না। এমন ফুল প্যান্ট পড়ছে, শার্ট একটা ঠিক না পর্যন্ত গাওয়াত দিয়ে রুকুর থেকে যে শেষদাত গেছে, দ্বিতীয় কাতারের মুসল্লির কাবা পরিবর্তন হয়ে গেছে, মানে রুকুর থেকে শেষদাত গেলে পিছনে ট্যাপার লাগাল চুলে আছে, ওইটা যদি কেউ দেখে আর কাবা ঠিক আছে, আর ওই জায়গায় শার্ট না পরে একটা পাঞ্জাবি যদি পড়তো, পাঞ্জাবি দিয়ে ওর পিছন সাইজটা ঢাকতো। তোরে কথা কন না কেন ভাইজন, কথা কন না কেন? আপনি আল্লাহর ঘরত যাবেন, আল্লাহ নামাজ পড়বেন। কোরআনে আল্লাহ বলেছেন লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে তোমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, এমন পোশাক পরা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? এমন সব পোশাক পরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, আর কান্দো না, আর কান্দো না। ওসমান গনিকে বলতেছে, আর কান্দো না, আসলেই তুমি যদি দেখবার চাও তাহলে আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে, যদি তুমি দেখবার চাও তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকে দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, হাত ধরে এই আয়াতের দিকে খেয়াল করতেছে, আল্লাহ আমার নিজের যোগ্যতায় আমি কোনোদিন তোমাকে দেখবার পাইনি, কিন্তু আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি এবং আমাকেও দেখায় দিবে। সুবহানাল্লাহ না কেন? ভালো মানুষ কিন্তু সব মানুষকেই ভালো মনে করে। ধরে কোন ঠিক কিনা? রাখাল যখন কইছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দিব, ওসমান গনি বিশ্বাস করে হাত ধরে এই আয়াত তেলাওয়াত করতেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছে সত্যবাদীর তোমরা সাথী হও। হাত ধরে চিন্তা করতেছে, আল্লাহ আজকে হবে এ ভাই, আমার নিজেও দেখবো, আমাকেও দেখায় দিবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, আপনার বলেন তো আর কোনো মুসল্লি কি বসে থাকা যাবে? ওসমান গনি রাখাল দুইজন উঠেছে, ওসমান গনি রাখালের হাত ধরে আছে, আর রাখাল কালে আকামত যখন মুয়াজ্জিন দেয়, মেহরাবের মধ্যে হযরত উমর ঢুকতেছে। যখন মুয়াজ্জিন আকামত দিবে তখন কিন্তু ইমামকে মেহরাবের মধ্যে ঢুকতে হবে। ওমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি বারবার ওসমান গনি হাত ধরে আছে, আর রাখাল খালি দেখতে কে রে, এটাই তো রে, এই তো আমাকে বলো উমর যদি দেখবার চাস তো সামনে কাতারে যাস। আবার উমরের জায়গা দিয়ে কি দেখতেছি, কি এক গোলক ধাতার মধ্যে পড়লাম রে। মুয়াজ্জিন যেই মাত্র বলছে কদ কামাদিস সালাহ, কদ কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালে হাতটা ছাড়া দেয়, বলতেছে ভাইজান ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, তুমি দেখবার এসে দেখবার পাও না, এই জন্যই তো তুমি কানা, দেখবার এসে দেখবার পাও না। এই কথা যখন 2-3 বার ওসমান গনিকে বলছে, দ্বিতীয় কাতারের মধ্যে এক সাহাবী আর সহ্য করতে পারে না, দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে পাগল রে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, যে মানুষটা তখন তোর হাত ধরে দাঁড়িয়েছিল, যাকে তুই বারবার কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যে এতক্ষণ তোর হাতটা ধরেছিল, যারে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে, পাগল, যেই মানুষটাকে তুই
তুই কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহর নবীর ডবল জামাই, যার এই জামাই হওয়ার কারণে আল্লাহ একটা ডিগ্রি দিছে জুন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। ধরে কাল সুবহানাল্লাহ। ভাইজান হজ করছেন তো, ওমরা করছেন, তাহলে দেখছেন ওমরা করলে দেখা যায় জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকবেন, যারা হজ ওমরা করছেন তারা সকলেই জানেন জান্নাতুল বাকির দরজায় কিন্তু লেখা আছে এই জান্নাতের বাগিচার মধ্যে, বাকির মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ কর না রে। বাংলাদেশে একটা সাহাবীও নাই, এই গোটাল বাংলাদেশও একটা সাহাবীও নাই। যেগুলা মাজার আছে অধিকাংশ ভণ্ড করে, ভালো আছে কিন্তু ভণ্ডই বেশি। হবিগঞ্জে আমি গেলাম, একটা মাজারের নাম হলো লেদাসার মাজার, লেদাসা। কিছু দূর যাইতে আর একটা মাজার পাওয়া গেল ঘোড়া আসা। আমি কইলাম কে লেদাসা ঘোড়া আসা, এরা কোন পীর? একজন বলতে হুজুর ওদের ঘোড়া আসা দেখলেন না, ওই ঘোড়া এটি লাগিয়েছিল, ঘোড়ার লাট ঢাকা থেকে কবর বানাচ্ছে, মাজার এখন লেদাসা। আর ওটা হলো ঘোড়া আসা, ওটি ঘোড়া মরেছে, ঘোড়া কবর দিয়ে ঘোড়া আসা। তার লেদাসা ঘোড়া আসা আসলটা অনেক দূর। ইউনূস সরকার যখন ক্ষমতা পেল তখন প্রায় 200 মাজার ভাঙ্গিছে। এখন যারা সুন্নতির দল করে ওরা কয় মাজার ভাঙ্গা, ওগুলো তো ভাঙ্গাই লাগবে, ওগুলো তো কোনো আল্লাহর ওলির মাজার না, ওগুলো শয়তানের আকড়া। ধরে কথা কর না কেন ভাইজান? শিরক বিদআত বাড়তেছে এইরকম কিছু ভণ্ডের মাজার দিয়ে। আল্লাহর ওলিদের মাজার দুনিয়ার কেউ ভাঙতে পারবে না, ভাঙবার গেলেও আল্লাহ ভাঙতে দিবে না, যে কোনো ভাবেই আল্লাহ হেফাজত করবে। কথা কন ঠিক কিনা ভাইজান? কিন্তু ভণ্ডগুলা, এগুলো ভণ্ডের মাজার আছে না নাই? দেখবেন রেল লাইনের ধারত মাজার নাই, কারণ রেল লাইন তো জেরি ফিরে থামতে পারে না, এই জন্য মাজার হয় না। যত মাজার এই রাস্তার ধারত, মানে বাস থামে আর ঠেকা দেয়, হঠাৎ একটা মাজারত আউট বাইর হয়ে যায়। মন খারাপ করতেছেন? আমি মাজার আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, কারণ ওলি আল্লাহর বাংলাদেশ। সবাই বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটা খাজা বাবার বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, কিন্তু একটা সাহাবীর কবর বাংলাদেশে নাই। আর একই গুরুস্থানের মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে ঢুকতে সর্বপ্রথম যার কবর পাবেন সেই কবর হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ। দেখবেন একটা ছোট্ট পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহু গানিয়ুন, এটা কোরআনের কথা, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ুন। সাহাবীরা বললেন হুজুর আসমানের ধনী হচ্ছে আল্লাহ, আর দুনিয়ার ধনী ওসমান কেমনে হলো? কি হচ্ছে রে বাবা, অসুবিধা হচ্ছে? আপনাকে সমস্যা হচ্ছে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তো বলতেছে আসমানের ধনী হচ্ছে আল্লাহ, আল্লাহু গানিয়ুন, আর ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার সবাই হলো ফকির। তো ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো। একজন সাহাবী আমার কাছে এসে কাঁদতেছে। রাসূল বললেন কান্দো কেন? বলে কান্দার কারণ হলো হুজুর আজকে কয়েকদিন হলো না খেয়ে আছি, ক্ষুধার জ্বালায় খুব কষ্ট পাচ্ছি। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবীর পেটত পাথর বান্ধা। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, কিন্তু আপনার মতন এত বেশি না। হুজুর আপনার কাছে কিছু চাই, আমি বড় বেয়াদবি করছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। এই বলে যখন গরিব সাহাবী চলে যাচ্ছে, রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহার, আসো আমার কাছে আসো। কোনো সাইলকারীকে ফিরে দেওয়া যায় না। সাহাবী বলে হুজুর আপনি কি দিবেন? আপনি আমার চাইতে বড় ফকির, আপনার তো দেওয়ার মতন কিছু নাই। রাসূল বললেন পাগলা, আমি দিবার না পারলে কি হবে রে, আমার একজন সাহাবী আছে রে, নাম হলো ওসমান, যা তুই তার কাছে যা। নবীর কথা মতো ওই সাহাবী ওসমান গনির কাছে কাছে সন্ধ্যার সময়, ধরে কোন সময়? সন্ধ্যার সময় যা দেখে ওসমান গনির একটা বাতির আলো একটু বেশি হয়েছে, বাতি ঘরত আছে তো আলো একটু বেশি হচ্ছে, শোলটা টানা টানা আলো কমাচ্ছে। সাহাবী কয় হাই রে হাই, আর চাইতে বেশি আলো লে আমার ভরত বাতি জ্বলে, আমি জীবনে শোলটা টানি না রে। ই কি কৃপণের কৃপণ আল্লাহ রে, ই বলে আমাকে আবার দান করবি। নবীর কাছে এসে বলছে যে হুজুর আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু এই কৃপণের কাছে আমার কেন পাঠাতেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কছো? কয় বলার পরিবেশ পাইনি তো, যা দেখছি বলি কেমনে। আল্লাহ রাসূল আবার যাও,
পরদিন আবার নবীর কথা মতো সকালবেলায় ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির বালিশ ফাটা তুলা ঘরের মাঝাত পড়ে গেছে। ওই তুলাটা ওসমান গনি খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে তুলতেছে, তুলে খুঁটিয়ে খুঁটিয়ে বালিশের খোলের মধ্যে ঢুকাই। গরিব খয় এরকম তুলে যদি আমার ঘরত পড়তো আমি সামটা দিয়ে ঝাড় দিতাম রে। ইয়াকে বলে আবার খুঁটে খুঁটে খোলের মধ্যে ঢোকান লাগবে। এর মতন কিরফোন আমারে কি দিবে? নবীর কাছে গিয়া বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু এমন কিরফোনের কাছে আমারে কেন পাঠালেন? রাসূল বলে তুমি কি তোমার অহমের কথা কইছো? বলে যা পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ নাই বলে আবার যাও। পরদিন সকালবেলা গরিব সাহাবী ওসমান গনির দরবার গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, খালি গায়ে, কোলের মধ্যে আছে একটা ছেঁড়া পাঞ্জাবি। এভাবে যখন পাঞ্জাবি তুলছে গরিব সাহাবীর তাকায় দেখে 10-15 জায়গার ছেঁড়া। এখন ওই পাঞ্জাবি সেলাই করার জন্যে শুয়ের মধ্যে সুতা ঢোকাবার চাই, কিন্তু ওসমান গনির চোখের পাওয়ার একটু কমে গেছে, কারণ 30 পারা কোরআন তিনি নিজের হাতে লিখেছে। সুবহানাল্লাহ। এই শুয়ের মধ্যে যখন সুতা ঢোকাবার চাই, সুতাটা এই দিক দিয়ে যায় এই দিক দিয়ে যায়। গরিব সাহাবী রাগ করে মনে মনে কয় তোকে আল্লাহ যে টাকা দিছে রে, 1,000 লক্ষ নতুন পাঞ্জাবি কিনা যাবে আর পুরানো পাঞ্জাবি সেলাই করবি, এখন বিপদ হলো শুয়ের মধ্যে সুতা ঢুকতেছে না। হাইরে কিরবনের কিরবন। বারবার দেখতে দেখতে এক সময় গরিব বলতেছে ওসমান ভাই, ওসমান ভাই পিছন থেকে তাকাবে, আসসালামু আলাইকুম ভাইজান, কি খবর? বলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাই, কিন্তু আপনার অবস্থার দিকে খুব দয়া লাগতেছে। ওসমান গনি বলতে ভাই রে আসো আমার শুয়ের মধ্যে একটু সুতা ঢুকা দাও। গরিব এসে গেলে শুই ধরিছে, ঢুকা দিচ্ছে। ওসমান গনি খফ করে হাত ধরে বলতেছে ভাইজান আসলে তুমি আমার চাইতে অনেক ধনী। গরিব কই ইয়ার কি মারেন, ইয়ার কি মারেন। ওসমান গনি বলতে ভাই রে চোখের দিক দিয়ে তুমি আমার চাইতে অনেক ধনী ভাই, এই যে আমার শুয়ের মধ্যে সুতা ঢুকায় দিলাম, এর বিনিময়ে তুমি কি নিবা? গরিব বলতে হাত ছাড়েন। কি কি দিবেন আপনি? গরিব মনে মনে চিন্তা করতেছে পর পর 3 বার যা দেখছি কিছু দিবি। বলতেছে ভাইজান হাতটা ছাড়েন। ওসমান গনি বলতেছে ভাইজান এই যে শুয়ের মধ্যে সুতা ঢোকায়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলা, এর বিনিময়ে তুমি কি নিবা? গরিব বলতেছে আমার হাতটা ছেড়ে দেন। ওসমান গনি ডাক দিয়েছে ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমার গরিব ভাই শুয়ের মধ্যে সুতা ঢোকায়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। গরিব বলে হুজুর কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢোকানোর কারণে আপনি 100 উট দিয়া দেবেন? ওসমান বলে ম্যানেজার আমার এই গরিব ভাইকে তুমি 200 উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢোকাইলে আপনি 200 উট দিবেন। ওসমান গনি বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর মতো হবে। ওসমান গনি বলে আমার ভাইকে ফার্মের 2000 উট দিয়া দাও। গরিব বলতে হুজুর যা বলছেন বলছেন, আর বাড়ান না হুজুর। তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম? ওসমান গনি বলে ভাই কি দেখছো? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে শোলটাটাই না আলো কমায় দিলেন, তারপরে বালুশ ফাইটে তুলা পড়ে গেছে, ওই তুলা খোটায় খোটায় বালুশের মধ্যে ঢুকালেন, তারপরে দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢুকাবেন ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার জন্যে, সেই শুয়ের মধ্যে সুতা আমি ঢুকাই দিলাম। ওসমান কান্দে ভাইজান পরপর তুমি 3 বার দেখছো, তার নাম হলো দুনিয়া, আর তোমারে যেইটা দিলাম তার নাম হলো আখিরাত। পরপর তুমি যেতে 3 বার দেখছো তার নাম কি? এই দুনিয়ার বেশি আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উট দিয়া ওসমান আখিরাতে পাওয়ার চায়। আমার সামনে যারা বসে আছেন ভাইজান আপনারা দুনিয়ার কাঙ্গাল না আখিরাতের কাঙ্গাল? কারা কারা আখিরাতের কাঙ্গাল 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আখিরাতের কাঙ্গাল যারা হবে, এখন মসজিদ কমিটির এই মাহফিল কমিটির কিছু ছেলে আপনাদের কাছে গামছা নিয়ে ব্যাগ নিয়ে যাবে। আখিরাতের কাঙ্গাল যারা তারা পকেটে হাত দিবেন। আর দুনিয়ার কাঙ্গাল আপনাকে টেকার দরকার নেই, আপনাকে টেকার দরকার নেই। যারা আখিরাতের কাঙ্গাল 5 মিনিটের মধ্যে আদায় করে আমি আবার আপনাদের নিয়ে যাবো। ওসমান গনির কথা মনে আছে নাকি? রাখালের কথা মনে আছে? আজকের সাবজেক্ট হলো আল্লাহর কোরআন আমরা নিজের চোখে দেখতে চাই। একজনও নড়াচড়া করবেন না। ঘড়ির দিকে তাকায় দেখেন প্রায় 1 ঘন্টা 40 মিনিটের বেশি আমি একটানা আওয়াজ করছি। যখন আমি উঠছি তখন 9টা 40, এখন বাজতেছে 11টা 20। তার মানে একটানা কতক্ষণ? কথা কয় না,
1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করছে, আরো যদি 1 ঘন্টা করি সমস্যা আছে। কিন্তু কথা হলো এই যে আখেরাতের কাঙ্গাল যারা হাত তুলছেন, এখন হাত তুলে যদি 1 টাকাও না দেন তাহলে বোঝা যাবে আপনার কথার সাথে কামের মিল নেই। পিছনে যাই কারণে এই সময় একজনও নড়বেন না। আল্লাহ এই সময় যারা দান না করে বাহির দিকে যাবার চাই, অতি সত্তর প্যারালাইসিস দিয়ে এদের পাও ন্যাংরা করা দরকার। জোরে কথা কর না কেন ভাইজান, কথা কর না কেন? কি কর? আল্লাহ পারে না, আল্লাহ পারে না। অত দৌড়াও না, অত দৌড়ান ভালো না। এখানে এমন আল্লাহর বান্দা আছে যারা 10,000, 20,000, 5,000 এরকম দান করতে পারে। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? অনেকে প্রবাসে থাকে, বাইরে থাকে, তারা মাহফিলের দিকে খুশি হয়ে প্রত্যেক বছর কোরআনের মাহফিলকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য 10,000 টাকা দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা আছেন? এই ব্যাগগুলো আসার মধ্যেই আপনাদের কাছ থেকে আমি চাচ্ছি 10,000 টাকা দেওয়ার কোন আল্লাহর বান্দা আছেন? দেরি করবেন না। দানের ব্যাপারে দেরি করলে শয়তান ভিতরে এসে কয় দেশ না দেশ না, দেরি করা যাবে না। আল্লাহর রাস্তা আসেন। 10,000, 5,000 টাকা যারা দিবেন, এই গ্রামে অনেকে নাকি এরকম নিয়ত করছে যে আমরা প্রধান বক্তার হাতে দিব, আমার হাতে না, ওই দানটা আল্লাহর হাতে চলে যাবে। সুবহানাল্লাহ কোন। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহু আকবার। কে রে ভাই, কেউ নাই? এই মাহফিল কমিটির সভাপতি কে? এই আজকের মাহফিল কমিটির সভাপতি কে? কোনটা কোনটা সভাপতি? মাহফিল কমিটি আর বোঝেই না। মাহফিলের না রে পাগলা, মাহফিল কমিটির। মাহফিল কমিটি নাই। এই মাহফিল যে আপনার করতেছেন, একটা কমিটি নাই? যে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, কত সদস্য? আজকের মাহফিলের সদস্য সংখ্যা কত? এই সদস্যগুলো কোথায় রে? এই সভাপতি আসেন, সভাপতি আসেন, সেক্রেটারি আসেন, কেশিয়ার আসেন। আরে আসতেছে, একটা তাড়াটোড়া না দিলে হয়, বুঝলেন না? আপনারা কি বেশি সময় আজকের ফজর নামাজ কাজা করবেন? আমি ইচ্ছা করলে তো 10টায় আসতে পারতাম, কিন্তু না, আমি দেখছি শীতের দিন, কাজ কামের দিন, এখন অনেক কাজ কাম আপনাদের। এই জন্য বাকি ওয়াজটা আমি করবো, আদায়টাও কমপ্লিট করবো। বাবা কত দিবে? কত দিবে তুমি? আগামী বছর মাহফিল হবি, তুমি কত দিবে? লিল্লাহি তাকবীর। তোমার নামটা কি? মানে আশরাফুল আলম। 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ। আর কোন বান্দা আছেন? আসেন আসেন আসেন, দেরি করেন না, আসেন, আল্লাহ রাস্তা আসেন। কেশিয়ার সাহেব আসেন। কোথায়? বাবা আব্দুর রাজ্জাক সাহেব, কেশিয়ার। 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, আপনাদের গ্রামের বলে কিছু লোক বিদেশে আছে, তাকে নাম দিবেন না? তাহলে কে? ফয়সাল। কি দিবে? 15 না 10 কি কয়, ঠিক মতো কয়। একটা দোয়া করে আর একটা যদি দেয়। আচ্ছা, যে ভাই আমার ঘরের মধ্যে কথা বললো যে প্রবাসের কিছু লোক আছে 5,000, 10,000 করে দিবি, সে কোথায় গেল? যার ঘরের মধ্যে খাওয়া দাওয়া করালো, এই ভাইটা কোথায় গেল রে? এই লিটন ভাই, এই লিটন। আমার মা বোনদের মধ্যেও আদায় হবে। মা বোনদের জন্য মেয়েরাই আদায় করবে, তাই না? মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, ওখানে আদায় করতেছে কে? শোনেন, বিশ্বস্ত লোক আদায় করা লাগবে। মহিলাদের মধ্যে যাই তাই আদায় করে আর নিয়ে যাবে, হিরোইন খোর, গাঁদা খোর, আপিং খোর। এই জন্য আপনাকেরই বিশ্বস্ত লোক ছাড়া মহিলার মধ্যে আদায় হবে না, আপনারাই পাঠাবেন। ব্যাগগুলা অন্যদিকে না নিয়ে টেজের উপরে নিয়ে আসেন, টেজের উপরে ব্যাগ নিয়ে আসেন। আসেন, কেশিয়ার সাহেব আসেন, চলে আসেন। যারা সদস্য সবাইকে ডাকতেছে, আল্লাহ রাস্তা আসেন, আল্লাহ রাস্তা আসেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা ওঠা বসা করবেন না, ধৈর্য নিয়ে বসবেন। লা ইলাহা। আল্লাহ তাআলা পৃথিবীতে সুন্দর 2টা জিনিস পাঠায়া দিয়েছেন, সেই 2টা জিনিস কি ব্যাখ্যা করে দিবেন। পৃথিবীতে আল্লাহ 2টা জিনিস সুন্দর পাঠা দিয়েছেন। পৃথিবীতে মাত্র 2টা জিনিস সুন্দর।
তোমরা বলো, ব্যাগ লয়, তোমরা কি দিবে সেটা কো। সহসভাপতিকে আমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম, পাশে যে মাহফিল করলাম ওখানে আদায় শুরু করলে লোক ওটা শুরু করে। আদায় শুরু করলে আপনারা উঠেন কেন? আদায় মানে তো আখেরাত। আখেরাতের প্রতি যারা বিশ্বাস করে তারাই তো দান করে, ঠিক কিনা বলেন? আখেরাতের প্রতি বিশ্বাস নেই, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো মারো। এই যে আপনারা যা দিলেন, আপনারা জানেন এই দানটা আপনাদের নামে আল্লাহ জান্নাতের অ্যাকাউন্টে লিখে দিলেন। জান্নাতের অ্যাকাউন্ট, দুনিয়ার অ্যাকাউন্টে বহু টাকা রাখতেছেন যে হুজুর আমার কোনো ভয় নাই, আমার 10 লাখ টাকা আছে। আল্লাহ কয় তুরই ভয়, মরিয়া দেখ টাকা নিয়ে খালি গন্ডগোল শুরু হয়ে যাবে। কে দিছে? ডেজি 1000 টাকা দান করছে একজন বান্দি। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এই প্রবাসী যারা আছে তাদের নাম আসতেছে না কেন? প্রবাসী ছোট ভাই ফয়সাল নাম, ছোট ভাই হচ্ছে বাপ্পি। প্রবাসী ফয়সালের ছোট ভাই বাপ্পির হাতে নগদে 15,000 টাকা। জোরে বলেন মারহাবা। মানে এরকম কিছু আমি শুনছি তো, বোঝেন না? আমি চাই আসে না, এই যে মাশাআল্লাহ আছে, এর হাত এত ঠান্ডা করে মাশাআল্লাহ। যেখানেই থাক আল্লাহ যেন ভালো রাখে, জোরে কোন আমিন। প্রত্যেক বছর বেশি বেশি যেন মাহফিলের জন্য দান করতে পারে, আল্লাহ কবুল করুক। আল্লাহ কামায় বরকত দেখ, শরীরকে সুস্থ রাখুক। ভাইরে বিদেশে যারা থাকে খুব কষ্ট করে টাকা কামাই করে, আর সেখান থেকে টাকা আল্লাহর কোরআনের জন্য দান করে, আল্লাহ তার দানটাকে কবুল করে নিয়ে তাকে ভালো রাখুন। সবাই বলে আমিন। আর না এরকম 2-4টা প্রবাসী থাকলে তো কাম হয়। আর নাই কে বা আর নাই? তুমি কি দিবা কো? তুমি একটা কো, তুমি কি দিবা আগামী বছর মাহফিলে? কো পরিচালক মানে সবগুলোর উপর পরিচালক, বোঝেন না? কো বাবা কো, কো তো 5,000 কত এদিকে দিয়েই দিছে 2জন। তুমি একটু উপর যাও। যে বাড়ি আমাকে খাওয়া দাওয়া করলে ওই বাড়ি কার? তোমার ছোট বোন জামাইয়ের বাড়ি। ও বোন জামাই আসেনি? তোমার নাম কি? মোহাম্মদ উজ্জ্বল হোসেন। 5,000 টাকা করে বলেন মারহাবা। আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, বাকি ওয়াজ আমাকে করা লাগবে। তাড়াতাড়ি আসেন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ মিম কি দিবে? 5,000 টাকা। আব্দুল্লাহ মিম 5,000 টাকা। রাসেল 3,000 টাকা দান করবে। আল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। এ বাজানেরা যায়েন না, বাজান এই যায়েন না। মাহফিলে একটা লোক যখন যায়, ওর দেখা দেখি যত লোক উঠবে প্রত্যেকটা লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। তুই উঠলি কেন? তোর ওটা দেখেই তো আরো লোক উঠলো। প্রবাসী রবিউল ইসলাম 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। মেয়েদের মধ্যে অনেক আদায় হয়ে গেছে, মেয়েদের মধ্যে গেছে। হ্যাঁ, মেয়েরা অনেক বেশি হয়েছে। রাসেলের কথা বলছি তো। হ্যাঁ, মায়েরা কে কি দিবেন আগামী বছর মাহফিলের জন্য আল্লাহর রাস্তা থেকে লিখে দিবেন, এবং ব্যাগের মধ্যে রুমালের মধ্যে আপনারা ভালো দান করবেন। মা সবাই একটু জিকির করেন লা ইলাহা। যারা পিছনে এখন দাঁড়ায় আছেন আপনারা এখন বসেন, এখন তার বসার জায়গার অভাব নেই। বসেন বাবা, সবাই বসেন, কিছু সময়ের ধরে বসেন। এই বসাটা আপনাদের জান্নাত পাওয়ার একটা উসিলা হয়ে যায়। বসেন বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। সফুরা নামে একজন মা নগদে 1,000 টাকা দান করেছে। আল্লাহ মা সফুরার দানকে কবুল করে, মা ফাতেমার সঙ্গে জান্নাতি কবুল করেন। জোরে কান আমিন। ও মায়েরা, আপনাদের বাপ মা যাদের কবরে গেছে, আজকে বাপের বাড়ির বেলা আসে দেখেন বাপ মা নাই, ভাই বউ খালি লব ফুললে আছে, এরকম আছে না নাই? বাপ মা মরে গেলে কি যে বিপদ হয়। ভাই যদি ভালো হয় কিন্তু বইয়ের কারণে পারতেছে না। ওই বইয়ের যদি নিকট কোনো আত্মীয় আসে, বুঝলেন না, বইয়ের আত্মীয়, বাপ আসে ভাই আসে, ও বাবা রে
বইয়ের বাড়ির কুত্তে আসলে কয় এটা আমার বাপের বাড়ির কুত্তে, ফকির আসলে কয় এটা আমার বাপের বাড়ির চাচা। হায় হায়। আর স্বামীর যদি বোন আসে, ভাই আসে, এখানে লব ফুলে থাকে, এরকম কিছু বউ আছে না নাই? জোরে করে আছে না নাই? আজকে মেয়ে আইছে বাপের বাড়িতে, ভাই বউ খুব একটা দেখতে পারতেছে না। ও মা, আপনার বাপ মা কবরে গেছে, ওই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আল্লাহর হস্তে একটু দান করবেন। বাজান আর একটা কোন 5,000 টাকা রায়হান খান। রায়হান কান পাড়ার 5,000 টাকা দান করেছে আল্লাহ। রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে কান আমিন। যেই মাত্র সাহাবী কইছে, পাগল, তুই যাকে কানা কানা বলে তিরস্কার করলি, এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল চিল্লায় বলে, এই জন্যই তো বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি কোনোদিন ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। খুব গুরুত্বপূর্ণ কথা। উমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা। আমি শুধু হযরত উমরকে দেখার জন্য আজকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করতেছি, কিন্তু উমরকে দেখতে এসে উমরের জায়গায় যদি ওই পথিককেই আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির। অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। যখন রাখাল বলতেছে, আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর। নবী বলেছেন, যে রাস্তা দিয়ে ওমর যায় সে রাস্তা দিয়ে শয়তান 40 দিন যায় না। হক আর বাতিলকে পৃথক করার জন্য আল্লাহ তাকে ফারুক ডিগ্রি দান করেছে। এই কোরআনের 23টা আয়াত আল্লাহ উমরের শানে নাজিল করেছে। সেই উমরকে তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, কে রে? সমস্ত সাহাবীরা এখন চিল্লায় উঠছে। এমন সময় হযরত ওমর দেখতেছে, এই পরিস্থিতি শান্ত করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না। ধরে গেল সুবহানাল্লাহ। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যে তোমাদের আমির, আমাকে কি তোমরা মানো? হাজার হাজার সাহাবী বলতে গেলে একবার না, দুইবার না, 100 বার মানি। ওমর ফারুক বলে, আমাকে যদি মানো তাহলে তোমরা হট্টগোল চিল্লাচিল্লি বন্ধ করে দাও। যে আমাকে তওবা পড়াছে, যে আমাকে মুনাফিক কইছে, যে আমাকে ভণ্ড কইছে, অবশ্যই তার বিচার হবে মানুষের আইন দিয়ে না, আল্লাহর কোরআন দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, সবকিছুর বিচার আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর কোরআন অনুযায়ী যখন কোনো বিচারকের আসনে বসবে, সে কোনো সময় মনে করবে না যে আমি বিচারক, মূল বিচারক হলো আল্লাহ, আর আমি বিচারকের প্রতিনিধি হয়ে আমার আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। দরকার কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশের কোর্ট কাছারিতে যদি বিচারকেরা এই নিয়ত করতো, আমি তো বিচারক না ভাই, বিচারক হচ্ছেন আল্লাহ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তাহলে কোনো খারাপ মানুষ জামিন পেত না, ভালো মানুষ কোনদিন জেলখানায় ঢুকতো না। কিন্তু আমরা 15.5 বছর কি দেখছি? কি দেখছেন আপনারা? ভালো মানুষগুলা জেলখানায়, আর খারাপ মানুষগুলা সিনা টান করে ঘুরে বেড়ায়। আর এখন আবার ডক্টর ইউনূস আসার পরে
বিচার করতেছে, একটা আওয়ামী লীগেরাও পছন্দ করতেছে না। হাসিনার ফাঁসি দেওয়ার সাথে সাথে বলতেছে এটা কোটলা, এটা ক্যাঙ্গারু কোট। আগের বিচার আমাদের বিপক্ষে, আর এখনকার বিচার আওয়ামী লীগের বিপক্ষে। ধরে কথা ঠিক কিনা? এলা বিচার হবে না, এলে মানুষের তৈরি আইন দিয়ে বিচার আসলে হবে না। বিচার করতে হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কন কি দিয়া? ওমর ফারুক বললেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজের আকামত হয়ে গেছে। ফজরের 2 রাকাত ফরজ নামাজের আকামত হয়ে গেছে। আকামত যখন হয়ে যায় তখন বিচার আগে না না পড়েন। আর কথা কয় না, মসজিদ পড়েন। খালি এই মসজিদের মুয়াজ্জিনের দরকার পড়ে। মুয়াজ্জিনই বলতে পারবে ফজরের মুসল্লি কি রকম হয়। 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে তার মধ্যে মুনাফিকি চলে আসে। একটা হলো ফজর, একটা হলো ইশা। বাংলাদেশের মসজিদে এই 2 ওয়াক্ত নামাজে মুসল্লি কম। আপনাদের এলাকায় 3 মসজিদ, এই 3 মসজিদকে সমন্বয় করে আজকের মাহফিল। ওয়াজ শুনতেছেন, কিন্তু ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। মাগরিব এশা কারা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না, এ কথা বলবো না। যা করছেন করছেন, অসুবিধা নেই। কিন্তু ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা একটু হাত তোলেন তো দেখি। যারা পড়বেন না, ওই যে হাত তুলছে, কি বুঝা তুলিছে? আরে পাগলা, আমি কইছি ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তোলেন। তার মানে সবাই পড়বেন। কেউ যখন হাত তোলেনি তার মানে কি বোঝা গেল? সবাই পড়বেন। মাশাআল্লাহ, আজকের এই মাহফিল সার্থক। আজকের এই মাহফিল যুবকদের করা সার্থক। যেই যুবকেরা তোমরা মাহফিল করতেছে, তোমাদের খবর কি? ইনশাআল্লাহ তাহলে নামাজ পড়বো। হ্যাঁ, সেক্রেটারি মাহফিলের সেক্রেটারি সাইফুল ইসলাম 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করুক, জোরে করে আমিন। বাবু মহসিন আলী মায়ের জন্য দোয়া চাইয়া 5,000 টাকা দান করেছে। তার মাকে আল্লাহ জান্নাতে কবুল করুক, সকলে বলে আমিন। ভাইজান, আজকের ওয়াজের যে সাবজেক্ট সেটা হলো আল্লাহর কোরআন দেখা। আমরা সারা জীবন শুধু ওয়াজ শুনে গেলাম, আজকে দেখা। ফজরের 2 রাকাত জামাত শেষ। জামাত যখন শেষ হলো, এমন সময় ওমর ফারুক তাকায় দেখে সামনে কাতারে বসে রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। কারণ রাখালের ভিতরে একটা বিবেক আছে। বিবেকের আদালতে রাখাল দর্শন হচ্ছে। যে মানুষটাকে আমি সারা জীবনের জন্য এক নজর দেখতে চাই, আর আমি সেই মানুষটাকে তওবা পড়াছি, আমি সেই মানুষটাকে মুনাফিক করেছি, আমি সেই মানুষটাকে ভণ্ড করেছি। রাখাল যখন বিবেকের আদালতে দংশিত, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবেরা বললেন, আমির আল মুমিনিন, কোরআনের বিচার দেখানোর কথা বলে আপনি এটা আমাদের কি দেখালেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখন আপনার বলেন তো, এই কোরআনকে খালি ওয়াজ শোনার কিতাব? এই কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। কোরআনকে শুধু মঞ্চে রাখলে হবে না, কোরআনকে শুধু মসজিদে রাখলে হবে না, কোরআনকে শুধু মাদ্রাসায় রাখলে হবে না। এই কোরআনকে আমাদের সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? সংসদে নিয়ে যাওয়া লাগবে। কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে, আমাদের মুসলমানের চলা সহজ হয়ে যাবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। আপনারা বলেন তো, আপনাকে বটতলা থেকে জয়পুরহাট পর্যন্ত রাস্তা ভালো না খারাপ? খালি ভালো, তেলতেলা বাড়ে সেই তেলতেলা, কিন্তু হিজবি রুটি মাঝে মধ্যেই শালা ডাকাত ধরে। হ্যাঁ, না না, মাঝে মধ্যে ডাকাত ধরে। তাহলে আপনারা কোন তো, রাস্তা তো তেলতেলা, কিন্তু সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে
থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। আল্লাহ আমাদের সবাইকে এই দৃশ্য দেখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার পড়, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, একজন আলেম হাফেজের সভাপতিত্বে আজকের এই জান্নাতের বাগান মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত চললো। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবী কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এই রামপুরার যুবকেরা আজকের কোরআনের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি পরিপূর্ণ হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ, রোকসানা নামে একজন মা দান করেছে 5,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। আয় আল্লাহ তাআলা কি দিছে সজীবন 5,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করো। যাদের নাম বলা হয়নি মনে করবেন না তাদের দান কবুল হয়নি, আসলে নাম না বললেও আল্লাহ তো সব দেখতেছে। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দাও। আল্লাহ যারা যুবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, কেউ বুদ্ধি দিয়া, কেউ বিবেক দিয়া, আল্লাহ কেউ কাজ করে, আবার কেউ টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করলো, আল্লাহ সবগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আল্লাহ গো মেহেরবানি করো, দয়া করো। আল্লাহ রামপুরার 3টা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ও দরদি আল্লাহ, রিমন নামে একজন আল্লাহর বান্দা 2,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। মাওলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের 2 জন অতিথি বক্তব্য দিয়েছে, একজন চলে গেছে, একজন আছে। আল্লাহ যে নিয়ত আমার ভাই আল্লাহ তার জনগণের খাদেম হিসেবে কবুল করে নাও। ও দরদি আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী ছিল দেশ নেত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের উপর রহম করো, গোটা বিশ্বের উপর রহম করো। মুসলমান যেখানে বিপদে আছে আল্লাহ মুসলমানদের হেফাজত করো। ফিলিস্তিনে মুসলমান, গাজার মুসলমান, কাশ্মীরের মুসলমান, আল্লাহ যেখানেই মুসলমানেরা বিপদে আছে আল্লাহ তুমি নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা পরিশেষে নিজের জন্য 1 মিনিট আপনারা একটু চিন্তা করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়া তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিল কমিটির সভাপতি, এই মাহফিল কমিটির সহসভাপতি, মাহফিল কমিটির সেক্রেটারি,
সেক্রেটারি, মাহফিল কমিটির সহ সেক্রেটারি, মাহফিল কমিটির কেশিয়ার, এই মাহফিল কমিটির সদস্য যারা, আল্লাহ তাদের সকলকে জান্নাতি সদস্য কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে, মা ফাতেমা